मटन स्टिक बोला था, उन्होंने देके गया 20 स्टिक, हमने खा भी लिया 20 स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। गोल्डन माने আপনি জানেন আমি ব্রাহ্মণ। আজকাল কলকাতা রেস্টুরেন্টে দুটো মেনু চলছে, একটা খাবার আর একটা কন্টেন্টের। আজকের গল্প যেখানে প্লেট ঠান্ডা হওয়ার আগে ভিডিও গরম, একটা খাবারের ভুল আর এইদিকে ক্যামেরা অন, তারপর সোশ্যাল মিডিয়াতে মোরাল হাই গ্রাউন্ড। এই জায়গাতে ঢোকেন একজন পাবলিক ফিগার সায়ক চক্রবর্তী। मटन स्टिक बोला था, उन्होंने देके गया 20 स्टिक, हमने खा भी लिया 20 स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। আমি বলবো না কে ঠিক কে ভুল, আমি দেখবো কিভাবে ঘটনা পারফরমেন্স হয়ে যায়। সাধারণ মানুষ হলে কি হতো, ওয়েটার ডাকতো, ম্যানেজারকে ডাকতো, বিল ঠিক হতো বা বিল দিত না। কিন্তু ইনফ্লুয়েন্সার হলে প্রথমে ফোন, তারপর আউটরিচ আর তারপর আপলোড। সঠিক বলেছেন। এটা প্রবলেম সলভ করা না, প্রবলেম স্ট্রিম করার লক্ষণ। যেই মুহূর্তে ক্যামেরা অন সেই মুহূর্তে আর সমস্যা ব্যক্তিগত থাকে না, ওটা হয়ে যায় এপিসোড 1। অ্যালগোরিদম কি চাই জানো? না সত্য না সাধারণ, ওই চাই কনফ্লিক্ট, ক্লিয়ার ভিলেন আর ইমোশনাল কিওয়ার্ড। অ্যালগোরিদম ধর্ম বুঝায় না, খাবার বুঝায় না, ও শুধু বুঝায় এঙ্গেজমেন্ট। এখানে প্রশ্নটা খাবার না, এখানে প্রশ্নটা হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোলের। কিছু ইস্যু সমাধান চায় আর কিছু ইস্যু স্পটলাইট। এখানে আমি একটা কথা বলবো সায়ক চক্রবর্তীকে, আমি জানি তুমি একটা পাবলিক ফিগার, অনেক বড় পাবলিক ফিগার, তুমি এখন যা করবা মানুষ ওটা দেখে দেখে শিখবেই। তোমার 5 লাখ ফলোয়ার্স থাকলে তোমার 50 জনও শিখবে, আর 50 জন থেকে 5,000 হবে, 5,000 থেকে 50,000 হবে। আমি একটা ইন্ডিয়ান মুসলিম আছি, আমরা কোনো হিন্দুকে দেখে হিংসা করি না। আমার অনেকটা ফ্রেন্ড আছে হিন্দু, অনেকটাই, চাই অনলাইনে হয় চাই আশেপাশে হয়, আমাদের সঙ্গে কাজও করে। আমাদের যেমন আমাদের আলাদা বিজনেস হয়, ওখানেও হিন্দুরা কাজ করে। আমরা কোনোদিনও কিছু বলি না, কোনোদিন ছোটো মধ্যে কিছু করি না। আমরা কোনো সময় ভাবি না যে হিন্দু মুসলিম, আমরা একটা ভাবি মানুষ, হিউম্যান। আমার কথা হচ্ছে এটাই যে যেখানে গরুর মাংস রান্না হয় সেখানে আমি যাবোটাই কেন, মেন কথা একটা পয়েন্ট। তারপরে কথা, যখন তুমি জানো যে ওখানে পপুলার গরুর মাংসর জন্যই, যখন তুমি রেস্টুরেন্টে গেলা, যে খাবার আনলো, তো একবার জিজ্ঞাসা কেন করলা না যে মাংসটা কিসের আছে? আপনি জানেন আমি ব্রাহ্মণ। তুমি বলছো যে না আমি ভিউজের জন্য করিনি এগুলো, তো যখন ভিউজের জন্য করনি, প্রবলেম হওয়ার সময় ভিডিও কেন অন করে দিয়েছিলা? ওইটাকে ডাক্তার এমনি পুলিশ কেস করে দিত আগে, ভিডিও না করে যদি পুলিশ কেস করে দিত তাহলে এত বড় কেস হতো না, ঘটনা হতো না। তোমার এই ভিডিওর জন্য একটা ঝড়ালে সৃষ্টি হয়ে যাবে। সঠিক বলেছেন। কিন্তু আমি এখানে এক কিছু বুঝতে পারি না, সবকিছু এগুলো সব ভোট আসার আগে কেন হচ্ছে? কি এটা কি পলিটিক্যাল প্রেসার, না এটা ওয়েস্ট বেঙ্গলে ঝড়া লাগানোর জন্য কেউ কিছু করছে? যাই হোক, ওটাতে আমার বলার কোনো কথা নাই। কিন্তু বেঙ্গল বিহার নাই, এটা কথা আমি বলে দিই। তুমি এখানে SIR করো, হিন্দু মুসলিম ঝগড়া করো, যাই করো, ভোট মমতা দিদি পাবে। আমি এখানে কোনো পলিটিক্যাল সাপোর্ট করি না কাউকেও, চাই বিজেপি হয়, চাই TMC হয়, চাই কংগ্রেস হয়। কিন্তু আমার কাছে কথা এটাই যে ঝগড়া লাগানোর যে চেষ্টা করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হিন্দু মুসলিম, আর হিন্দু মুসলিম কে ঝগড়া লাগায় সেটা তো তোমরা জানোই বেশি করে, বিশেষ করে কে কোন পলিটিক্যাল পার্টিগুলো ঝগড়া লাগায় হিন্দু মুসলিমের মধ্যে, এগুলো নিয়ে। ওরা ভাবছে হিন্দু মুসলিম যখন ঝগড়া করবো আমি ভোট পেয়ে যাবো, আমি ভোট জিতে নিব। কিন্তু বাঙ্গালে ওইরকম হয় না ভাই, এটা ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়েই থাকে। এই ড্রামাতে সবচেয়ে পাওয়ারলেস কারা জানো? ওয়েটাররা, ম্যানেজাররা। ক্যামেরা ওদের দিকে তাকায় না, ক্যামেরা ওদের তাকায় মুখের দিকে, ফলোয়ার্স কাউন্টের দিকে। পাওয়ার ইমব্যালেন্সই হলো আসল কন্ট্রোভার্সি। আমি একটা কথা বলবো, তোমার এত বড় ইনফ্লুয়েন্সারকে একটা কথা বলবো, দেখো এখন একটা বলে না যে গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, মানে এরকম একটা কিছু লাগে। খুব ভুল হলে আমাকে কমেন্টে বলে দিও। কিন্তু মানুষের কি একটা নিজে যখন বড় হয়ে যায় কিনা, তখন একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার দেখে মানুষ কি শিখবে। আমি যখন এই জিনিসটা করবো তো আশেপাশে আরো হতে পারে এই জিনিসটা, সেম জিনিসটা। তো এগুলো করিও না। ভুল খাবার হওয়া মানবিক, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলটা যেভাবে অ্যাম্পলিফাই করে সেটা কিন্তু চরিত্র দেখায়। আজকের দুনিয়া প্রশ্ন এটা না যে কি খেয়েছে, প্রশ্ন এটাই যে ক্যামেরা কেন অন করলো। নর্মালি তো যে কেস করতে পারতো, তা নাই। আমি হামিদ রোস্টার, এখানে আমরা মানুষকে নয় মেকানিজমকে রোস্ট করি।